যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে $50 লাখ। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি নতুন একটি নীতির কথা ঘোষণা করেছেন। ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $50 লাখ একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। এমনকি নতুন এই নীতি বাস্তবায়ন হলে 10 লাখ কার্ড বিক্রি হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। তার কথায়, আমরা যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। আমরা সেই কার্ডের মূল্য নির্ধারণ করছি প্রায় $50 লাখ। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী বিদেশি ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তারা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এদেশে এসে তারা সফল হবেন। কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট।